কৃষকদের কত দুর্গতি দেখেন, মাঠ ভর্তি ফসল, এই যে বাদাম চাষ হয়েছে, তো তারই মধ্যে বন্যা হানা দিয়েছে। তো এই বন্যার মানুষের কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে দেখেন। আমার পিছনটা দেখেন, সম্পূর্ণ চাষে ভর্তি, ফসলে ভর্তি বাদাম চাষ। আর দেখেন এই যে তারই মধ্যে বন্যা হানা দিয়েছে, দেখেন বন্যার পানি এক রাতে এটা প্রবেশ করেছে। সব সাদা, সম্পূর্ণ রাস্তা ভাঙন ধরেছে। দূরে দেখেন চাষিরা চেষ্টা করছে যতটা পরিমাণে তাদের বাদামটাকে উদ্ধার করা যায়। ওই দেখেন একটা গাড়ি লোড হচ্ছে, ওই দিকটা সম্পূর্ণ ডুবে গেছে, সাদা হয়ে গেছে দেখেন। তো এটাও এখানে এই জমিতেও পানি ঢোকা শুরু হয়েছে, পানি ঢুকছে এখানেও। তো কিছুক্ষণের মধ্যে এটাও ডুবে যাবে। দেখেন এই যে পানি ঢুকছে, দেখতে পাচ্ছেন। তো এই পরিস্থিতি সম্পূর্ণ সাদা দেখতে পাবেন। এই যে রাস্তা, তো সেই রাস্তায় বেরিয়েছি আমরা একটু দেখতে যে কী অবস্থা, রাস্তা ভাঙন ধরেছে, কী অবস্থা দেখেন। একটু শুধু আপনাদের সামনে তুলে ধরেছে ভিডিওটা। তো এই হচ্ছে প্রচণ্ড পরিমাণে বন্যা, এটা এক রাতেই হয়েছে। তো এই হচ্ছে বিষয়, তো সেটাই আপনাদের সামনে এই ভিডিও আকারে তুলে ধরছি। একটা বিষয় থাকে সেটা যে এই বন্যা যদি আমরা হয়তো দেখছি, কিন্তু এই বন্যা অনেক ক্ষতি আনতে পারে মানুষের, এই বন্যা অনেক ক্ষতি আনতে পারে। দেখেন সম্পূর্ণ সব সাদা। আমি যদি পিছনটা আপনাদেরকে দেখাই, এই যে অবস্থাটা দেখেন, কি অবস্থা। তো এটাই বন্যা, দেখেন সম্পূর্ণ সাদা। তো এই পানি, আমরা বলি জলই জীবন, আবার জলই মরণ হতে পারে, জলই জীবন আবার জলই মরণ হতে পারে। তো এই বন্যা সত্যি যেখানে যা হয়, সেগুলো দেখে খুবই ভয় লাগে। দেখেন পানির স্রোত দেখেন, গর্জন দেখেন পানির। তো আবার এই বন্যার সম্মুখীনের আগের বছর একবার হয়েছিলাম, সেটা আপনাদের সামনে তুলেও ধরেছিলাম ভিডিও আকারে। তো আবারও সেই সম্মুখীন হয়ে গেলাম। জানি না এই রাস্তাটা আর কতক্ষণ টিকবে। ওই যে সামনে রাস্তাটা ভাঙন ধরে গেছে অলরেডি, গ্রামে জল প্রবেশ করবে। এবং মেঘের অবস্থাও খুব ভয়াবহ, যে বৃষ্টি থেমে যাচ্ছে এমনটা না। তো এটা আরও বাড়তে পারে, ভয়াবহ রূপ ধারণ করতে পারে। দেখেন কি ভেসে যাচ্ছে, দেখেন দেখেন। যে সকাল থেকেই দেখছি যে এই নদীতে কত কি ভেসে নিয়ে চলে যাচ্ছে। তো সেটাই তুলে ধরলাম আপনাদের মাঝে ভিডিওটা। আপনারা দেখবেন, আপনাদের মতামত জানাবেন। আমরা যদিও আমি বন্যার মাঝে থাকি না, মানে আমি যেখানে আমার বাড়ি, সেখানে বন্যা নেই। এই বন্যাগুলোই যখন সম্মুখীন হই, তখন কিন্তু খুব ভয় লাগে। এবং যারা প্রতিনিয়তই বন্যাতে, যাদের বাড়ি ঘর, তো বন্যা এলাকায়, নদী এলাকায় যাদের বাড়ি, তাদের অবস্থাটাও মনে হয় যে তাদের কি অবস্থা।